ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল আবেদন শেষ হয়েছে। আজ শেষ দিন 131 জন আপিল করেছেন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে 5 দিনে মোট 600 জন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। কাল শুরু হবে আপিল নিষ্পত্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিনও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন অনেক প্রার্থী, জমা দেন প্রয়োজনীয় কাগজপত্র। এবার মোট 2568টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে 1842 জনকে বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অস্থায়ী আপিল দায়ের কেন্দ্রের অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল আবেদন গ্রহণ করা হয়। হলফনামায় ভুল তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্যে ঘাটতি, মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপি হওয়ার অভিযোগে স্বতন্ত্র ও দলীয় 723 জনের প্রার্থিতা বাতিল করা হয়। অনেকে অভিযোগ করেন যাচাই বাছাইয়ের সময় তারা বৈষম্যের শিকার হয়েছেন। রিটার্নিং অফিসারের কাছে গিয়েছি, তখন আমার বক্তব্য বলার জন্য আমি উত্থাপন করেছি, তিনি আমার কোনো কথাই শোনেন নাই বা আমার অভিযোগ তিনি আমলে আনেন নাই। রিটার্নিং অফিসার যখন জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার আগেই দেখি উনি আমাকে ঋণখেলাপি হিসাবে বাতিল করেছে। কেন স্বতন্ত্রদেরকে এভাবে ঢালাওভাবে বাদ দেওয়া হবে? আর 1% ভোটারের কথাটা কেন আসবে? আমরা ভোটারের ইলেকশন করে নির্বাচনে দাঁড়াবো, তখন তো পাবলিক আমাদেরকে যদি পছন্দ মনে করে ভোট দিবে, আর পছন্দ না হলে ভোট দিবে না। আমাদের সরল ধারণা ছিল যেগুলো খারিজ হয়ে গেছে সেই মামলা তো আমাদের উল্লেখ করার প্রয়োজন নাই। তো এইটাকেই কজ ধরে আমাদের মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার উনি আমাদেরকে এটা স্থগিত করে এই আপিল বিভাগে পাঠিয়েছে। তারা আশা করেন নির্বাচন কমিশন সঠিকভাবে যাচাই বাছাই করলে প্রার্থিতা ফিরে পাবেন। আশাবাদী তো আমি বলবো যে পুরোটাই ভোটার আমাকে সমর্থন আছে বা আমাকে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমি মনোনয়নের জন্য আপিল করেছি আর কি। 3 সার্টিফিকেট একটু সমস্যা ছিল, ওটা আসলে না ধরলেও ধরা যেত, তারপরও ধরেছেন তারা। 12 তারিখে হবে আপিলের জন্য শুনানি হবে। আলহামদুলিল্লাহ আমাকে পরিপূর্ণভাবে বৈধ ঘোষণা দিবে ইনশাল্লাহ, আমি সে আশাবাদী। সন্ধ্যায় কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। অবশ্য এই বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে হাসনাত আবদুল্লাহ আবেদন করেছেন। শনিবার থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদনের শুনানি। আপিলের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।